বিগ বিউটিফুল বিলের প্রভাব 2025 সালের অন্যতম বিতর্কিত রাজনৈতিক পদক্ষেপ হিসেবে উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর 4 জুলাইয়ের আগেই এই বিল পাশ করানোর জন্য তিনি যে রাজনৈতিক চাপ সৃষ্টি করেছিলেন তা শেষ পর্যন্ত সফল হয়। যদিও এটি ট্রাম্পের বড় এক রাজনৈতিক জয় হিসেবে বিবেচিত হচ্ছে, তবু বিতর্ক থেকে মুক্ত নয় এই বিল। এমনকি তার নিজের দল রিপাবলিকানের মধ্যেও প্রশ্ন দেখা দিয়েছে, এই বিল আসলে কাদের উপকারে আসবে আর কারা এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন। স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা খাতে সংকোচন, মধ্যবিত্ত এবং দরিদ্ররা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত। নতুন বিলে সবথেকে বড় পরিবর্তন আনা হয়েছে স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা খাতে। আগের মতো আর সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ভর্তুকি অথবা সহায়তা দেওয়া হবে না। এর ফলে নিম্ন আয় এবং মধ্যবিত্ত শ্রেণীর আমেরিকানদের জন্য স্বাস্থ্যসেবা ব্যয় বেড়ে যাবে। অনেকেই হয়তো স্বাস্থ্য বীমা থেকে বাদ পড়বেন অথবা প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণে অক্ষম হবেন। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষক পিটার লোক মন্তব্য করেছেন, এই কারণে একটি বড় জনগোষ্ঠী সরাসরি এই বিলের বিরোধিতা করছে, আর এতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন বয়স্ক নাগরিক, দরিদ্র পরিবার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা। অভিবাসী এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, উদ্বাস্তু এবং অভিবাসন প্রত্যাশীরা চাপে। এই বিলের আরেকটি বড় দিক হল অভিবাসন বিরোধী কঠোরতা। ট্রাম্পের সীমান্ত নীতির অংশ হিসেবে মেক্সিকো সীমান্তে পাঁচিল নির্মাণ, সীমান্ত পুলিশের সংখ্যা বাড়ানো এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য বরাদ্দ করা হয়েছে $178 বিলিয়ন। এই পদক্ষেপে সবথেকে ক্ষতিগ্রস্ত হবেন অবৈধ অভিবাসন প্রত্যাশীরা, আশ্রয় প্রার্থী এবং সীমান্ত পার হওয়ার চেষ্টা করা মানুষেরা। মানবাধিকার সংগঠনগুলো এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছে এই বিলের কারণে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে। সামরিক খাতে বিপুল ব্যয়, বিশ্বে উত্তেজনা এবং প্রতিযোগিতা বাড়াতে পারে। বিলটিতে সামরিক খাতে $153 বিলিয়ন বরাদ্দ করা হয়েছে। বিশেষভাবে মিসাইল, যুদ্ধ জাহাজ এবং পরমাণু অস্ত্র তৈরিতে এই অর্থ ব্যয় করা হবে বলে জানানো হয়েছে। সামরিক ব্যয়ের এই ব্যাপক বৃদ্ধিতে আন্তর্জাতিকভাবে উত্তেজনা বেড়ে যেতে পারে, বিশেষ করে চীন, রাশিয়া এবং ইরানের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে। এই সিদ্ধান্তে উপকৃত হবে আর্মামেন্ট এবং প্রতিরক্ষা শিল্প, কিন্তু সাধারণ জনগণের করের টাকায় এই খাতে অতিরিক্ত ব্যয় ভবিষ্যতের অর্থনৈতিক ভারসাম্যকে হুমকিতে ফেলতে পারে। অর্থনৈতিক অনিশ্চয়তা, ধনী শ্রেণী উপকৃত, অর্থনৈতিক বৈষম্য বাড়বে। এই বিলের মাধ্যমে সামাজিক খাতে ব্যয় কমিয়ে এবং কর অব্যাহতি চালু রেখে আসলে ধনী এবং কর্পোরেট শ্রেণীকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। ট্রাম্পের ঘনিষ্ঠ অর্থনৈতিক গোষ্ঠী এতে লাভবান হলেও সার্বিক অর্থনীতি পড়বে চাপে। টেসলার সিইও ইলন মাস্ক থেকে শুরু করে রিপাবলিকান দলের অভ্যন্তরেও অনেকেই অভিযোগ করেছেন, ট্রাম্প দেশের অর্থনীতিকে খাদের কিনারে ঠেলে দিচ্ছেন। সামাজিক নিরাপত্তা সংকোচন এবং পরিবেশ বিরোধী নীতির ফলে দেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং আস্থা হ্রাস পেতে পারে। বিলটি কার লাভ কার ক্ষতি? বিগ বিউটিফুল বিল বাস্তবে একটি রাজনৈতিক আদর্শিক যুদ্ধের প্রকাশ। ট্রাম্প প্রশাসন রাষ্ট্রকে আরও মিলিটারি কেন্দ্রিক এবং অভিবাসন বিরোধী করতে চাইছে, কিন্তু এর মূল্য দিতে হবে গরিব, অভিবাসী, সাধারণ নাগরিক, পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মকে। এই বিল সাময়িকভাবে কিছু শ্রেণীকে উপকার দিতে পারে, যেমন সামরিক, জ্বালানি এবং কর্পোরেট গোষ্ঠী, কিন্তু দীর্ঘমেয়াদে এটি সামাজিক ভারসাম্য, পরিবেশ এবং মানবিক মূল্যবোধে এক গভীর আঘাত হানবে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।